আর এবার জলপাইগুড়ির খবরে নজর রাখবো। ভোটের ফল বেরোতেই হামলা, গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। জলপাইগুড়িতে পঞ্চায়েত সদস্যার স্বামীকে গ্রেফতার করা হলো। ডেঙ্গাইয়াছা চা বাগান থেকে গ্রেফতার আনসার আলী। এখনো খোঁজ নেই তৃণমূলের পরাজিত প্রার্থী কৃষ্ণ দাসের। তৃণমূল নেতার ঘনিষ্ঠ আনসার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাওয়ার যে বয়স, সেই বয়স কিন্তু তার এখনো হয়নি, কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তিনিও। লক্ষ্মীর ভান্ডারে বেনজল চন্দ্রকোনায় তৃণমূল নেতা গ্রেফতার। প্রকল্পের সুবিধে পাওয়ার বয়স এখনো হয়নি, তাকেও দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারে বেনজল চন্দ্রকোনায় গ্রেফতার তৃণমূল নেতা। এবার গ্রেফতার করা হলো কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে। নিউ টাউন থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মী রাজু বিশ্বাসকে। 19 মে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ধৃত 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী। ধৃতের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও নগদ 55,000 টাকা। এবার গ্রেফতার কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী। নিউ টাউন থেকে গ্রেফতার করা হয়েছে অনন্যা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কর্মী রাজু বিশ্বাসকে। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল 19 মে বিজেপি কর্মীর ওপর হামলা চালানো হয়। ধৃত 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী। অন্যদিকে দুর্নীতির অভিযোগে ময়নায় বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ, পঞ্চায়েত অফিসে বিক্ষোভ। ভোটের আগে বাজকুল কলেজের সামনে বোমাবাজির ঘটনা ঘটে এবং হুমকি দেওয়া হয়, ভয় দেখানোর অভিযোগ ওঠে। আর সেই অভিযোগেই গ্রেফতার খেজুরি বিধানসভার তৃণমূল প্রার্থী রবীন চন্দ্র মণ্ডল। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিটন, দেখো, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি, রবীনচন্দ্র মণ্ডল, যিনি সদ্য সমাপ্ত যে বিধানসভা নির্বাচন হয়েছিল তা খেজুরি কেন্দ্রে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং একাধারে তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং ভগবানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই রবীনচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে যেটা মূলত অভিযোগ, যে গত 16ই মার্চ বাজকুল কলেজের সামনে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল এবং বন্দুক নিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ এই রবীনচন্দ্র মণ্ডলকে গ্রেপ্তার করেছে। এবং অভিযোগ হওয়ার পর এই রবীনচন্দ্র মণ্ডল তিনি কিন্তু কলকাতার আনন্দপুর এলাকাতে গা ঢাকা দিয়েছিল এবং গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রিবেলা পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে কিন্তু কাঁথি মহকুমা আদালতে তোলা হচ্ছে। ধন্যবাদ বিটন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।